বন্ধুরা পার্ট 4 নিয়ে চলে এসেছে কিন্তু কিন্তু এই ব্লগে কিন্তু আমি বেশিক্ষণ বকবক করব না, শুধু তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো। দেখো দেখতে থাকো। এখন বলো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো? আর এখানেও কিছু হাস্যকর জিনিস চলছিল, যেহেতু তোমরা বুঝতে পারবে না আগামাথা কিছু, কারণ কেটে কেটে দিয়েছি, তো তার জন্য এখানে আর কোনো সাউন্ড দেই। রাতটা ওই দিন হয়ে গেছিলো অনেক, শনিবারে আর রবিবারে, তো এটা ছিল রবিবারে সকালটা। দেখো ঘুম থেকে উঠেই বাবাকে বাড়িতে পেলে মনটা কতই না খুশি লাগে বলো। ফার্স্টে বাবাকে দর্শন করে আসার পর চলে আসলাম নিচে চা বানাতে। তো চা যদিও আমিও বানাইনি, আমি একটু টুকটাক দেখছিলাম আর মা বসিয়ে দিয়েছিল। আর এই দেখো মা হচ্ছে চাগুলো সার্ভ করে নিল, যেহেতু ভক্তরা ছিল তো তাদের জন্য চাটা করা। সবাই আসছিলো, ওই টুকটাক করে সবাই আসছিলো। এটা কিন্তু ছিল সানডে মর্নিংয়ের ক্লিপ, ঠিক আছে। তো মনটাও খারাপ ছিল যে বাবা চলে যাবে বাড়ির থেকে, তো সেটাই আর কি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার পুজোর আয়োজন চলছে রবিবার সন্ধ্যায়। তো এখন সেরকম লোক ছিল না, ওই টুকটাক লোক ছিল, সারাদিন ওই টুকটাক লোক আসছিল, খাওয়া দাওয়া করছিল, ওই আর কি ছিল, মানে শনিবারের মতন আর কি ছিল না। তো যাই হোক মনটা কিন্তু প্রচণ্ড খারাপ, সেটা হয়তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর আমি তো বাবা বলতে অন্ধ, যেটা বলে আর কি। তারপরে দেখো এখন বাবার পুজো শুরু হয়ে গেল আর আমরা সবাই এখানে বসে আছি। সবারই কিন্তু মনটা খুব খারাপ, বিশেষ করে আমার আর আমার বরের মনটা খুবই খারাপ। তারপরে এখন কিছু তো করার নেই, তাই না? আবার বাবা চাইলে নিশ্চয়ই আবার বাবা আমার বাড়িতে ঠিক আসবে, আর আমার বিশ্বাস বাবা আবার আসবে আমার বাড়িতে, আর আমি সেই আশা নিয়েই আবার বসে থাকবো। তো সবগুলো স্বপ্নের মধ্যে এটাও কিন্তু আমার একটা স্বপ্ন যে ছিল যে আমি আমার বাবাকে বাড়িতে আনবো, তো ফাইনালি সেটা কিন্তু আমার পূরণ হয়েছে, আমার একটা স্বপ্ন কিন্তু পূরণ হলো। তো দেখো এখন বাবার বিদায়ের পালা। এই দেখো আমার বাবা, আমাদের বাবা, তোমাদের সবার বাবা এখন হচ্ছে বিদায় নিচ্ছে। সবাই একটু বাবাকে বিদায় জানিয়ে দিবে। আর আমার এই পুজোর ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তোমাদের সবার কেমন লাগলো একটু বলবে। অনেকেই বলেছো যে এরকম পুজো ফার্স্ট টাইম দেখছি। আমি নিজেও হ্যাঁ অনেক কিছু জানতাম আর অনেক কিছু জানতাম না, বিশেষ করে এই পুজোর যে নিয়ম আচার আমরা কিন্তু কিছুই জানতাম না, ওই শুনে 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 সব কিছু আর কি করা। আর বাবাকে এইভাবে কোনো দিনও দেখিনি সামনের থেকে, সব সময় সাজগোজের মধ্যেই দেখেছি, এইবার বাবাকে একদম চোখের সামনের থেকে এইভাবে দেখলাম। তো যাই হোক বাবা বাড়িতে থাকাকালীন 2টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এত আনন্দ, এত আয়োজন, ওই বলে না সব আয়োজন বৃথা তোমায় ছাড়া, সেটাই আর কি। মানে সানডের দিনটা ওই টাইমটা একদম আমার বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল, যেই টাইমটাতে আমি বাবাকে বাড়িতে ঢোকালাম আর সেই টাইমটাতেই বাবা ওই দিন চলে গেল। তো যাই হোক আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগলো ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবে কিন্তু।